অলিগলি, রাজপথ, নেতাকর্মীদের মিছিল মিটিং আর শোডাউনে নির্বাচনী উত্তাপ, রঙিন পোস্টার আর ফেস্টুনের বর্ণাঢ্য প্রচারণা দেখে তা বোঝার উপায় নেই তফসিলের বাকি এখনো প্রায় ১ মাস। তবে রাজনৈতিক দল ও সরকারের মাঝে দূরত্ব কমার কোনো লক্ষণ নেই। এর মাঝেই হঠাৎ করে বিএনপির প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ নির্বাচন ঘিরে দলটির কৌশল কি তা এখনও স্পষ্ট নয়। প্রায় ১৭ বছর ক্ষমতার বাইরে থাকার পর যখন সামনে ক্ষমতার হাতছানি দেখছে, তখন বিভাজন তুঙ্গে মিত্রদের মাঝে। অভ্যন্তরীণ শৃঙ্খলাও নিম্নমুখী, ফলে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ জিতে আসার জন্য বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হলো এখন আমি মনে করি জামাত একটা দীর্ঘ হোমওয়ার্ক করেছে। তারা তৃণমূলে অনেকদিন কাজ করেছে, সুতরাং এটার একটা রিওয়ার্ড তারা পাবে। জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত। এখন গুছিয়ে আনার পালা। দলীয় শৃঙ্খলা, জোট কৌশল এবং মাঠের ঐক্য অটুট রাখতে মরিয়া দলটি। কারণ প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের আগে ক্ষমতার এই পথে দলটিকে লড়তে হচ্ছে নিজের ভেতরকার অনিশ্চয়তার সঙ্গেও। দলটির ঘোষিত ২৩৭ আসনে জায়গা হয়নি অনেক হেভিওয়েট নেতার। তাদের বেশিরভাগই কথা বলতে নারাজ।